বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো দেবদার যে আপকামিং সিনেমা রঘু ডাকাত আসতে চলেছে, আমরা সবাই জানি। তো সেই রঘু ডাকাত ছবির কিছু কাস্টিং সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং দেখুন, এই কাস্টিংটা অরিজিনাল না ফেক সেটা আমার পক্ষে বলা অসম্ভব, কারণ এই কাস্টিংটা আমি দেখেছি আইএমডিবিতে যেখানে দেখানো হয় কাস্ট, সেখানে কিন্তু এই কাস্টটা দেখানো হচ্ছে। তো সেটাই আমি আপনাদেরকে এখানে জানানোর চেষ্টা করছি। এবার দেখুন, এটার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে আমি সেটা জানা নেই, কারণ এখনও পর্যন্ত রঘু ডাকাত সম্পর্কে কিন্তু আমাদের কাছে খুব একটা বেশি ধারণা নেই। তো এসবিএফ এর আন্ডারে এই ছবিটা প্রথমে বলা হচ্ছিল যে এসবিএফ এর আন্ডারে বানানো হবে না, এটা সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই দুটো প্রোডাকশন হাউস মিলে ছবিটা বানাবে। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম সেটা নয়, এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এটা দুটো প্রোডাকশন হাউস মিলেই কিন্তু বানাচ্ছে, কিন্তু এখানে সুরিন্দর ফিল্মস এর সাথে যুক্ত নেই। তো এসবিএফ এর আন্ডারে বানানো হচ্ছে এবং এসবিএফ এর অনেক দিন পর একটা বড় বাজেট ছবি আসছে। তো বড় বাজেট যখন বিগ বাজেট একটা ছবি আসছে, তো এসবিএফ একটা বড় প্রোডাকশন হাউস, তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে ছবি বানায়। এবং আমরা যদি ভালো করে দেখি, বিগত কয়েক বছরের ছবি তুলে দেখি, বা এসবিএফ এর কাছে যে সমস্ত ছবিগুলো মোটামুটি দারুণ সাকসেসফুল হয়েছে, সেগুলো কিন্তু মানে শুধুমাত্র একটা মাল্টি স্টার নয়, কয়েকটা স্টার নিয়ে কিন্তু তৈরি হয়েছে। যেমন প্রসেনজিৎ অনির্বাণ নিয়ে হয়েছিল দশম অবতার। তো এরকমভাবে কিন্তু মাল্টি স্টার নিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে তাই যে কাস্টিংটা দেওয়া হয়েছে, আমার কোথাও না কোথাও শক্ট মনে হয়েছে, আবার কোনো কোনো জায়গায় মনে হচ্ছে ঠিকই আছে, হতেও পারে। তো কী বিষয়টা বলি, এখানে 4 জন কাস্টিংয়ের নাম আমরা জানতে পেরেছি। একটা হচ্ছে রঘু ডাকাতের ক্যারেক্টারে অবশ্যই দেব থাকবে, এবং তার পাশাপাশি সেকেন্ড ক্যারেক্টার হিসেবে যাকে দেখানো হচ্ছে সেটা হচ্ছে বিদ্যা সিনহা মিম। একে যদি না চিনে থাকেন অবশ্যই চিনে নিতে পারেন। মানে জিতের ছবি সুলতানে আমরা দেখতে পেয়েছিলাম বিদ্যা সিনহা মিমকে, এবং এটা এ নিয়ে বাংলাদেশের একজন অভিনেত্রী, খুব ভালো একজন অভিনেত্রী। এবং বাকি আর দুজন কাস্টিং হচ্ছে আমাদের দেশের দুজন বড় স্টার, সুপারস্টার বলবো না, বড় স্টার বলা যায়। একটা হচ্ছে অঙ্কুশ আর একটা হচ্ছে বনি সেনগুপ্ত। এবার অঙ্কুশের কী ক্যারেক্টার সেটা কিন্তু এখানে দেখানো হয়নি, তবে বনির ক্যারেক্টারটা একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার হতে চলেছে, সেরকমও কিন্তু লেখা রয়েছে। এবার এটা কতটুকু সত্যতা রয়েছে বা কতটুকু মিথ্যে রয়েছে আমি জানি না, কিন্তু আইএমডিবি রেটিংয়ের যে বিষয় সেখান থেকে যেহেতু কাস্টিংটা দেখানো হচ্ছে, তাই আমার মনে হলো এর মধ্যে কিছু সত্যতা অবশ্যই থাকতে পারে, তাই আপনাদের জানানোর চেষ্টা করলাম। এবার এর মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থেকে যায় তাতে আমি কোনো দুঃখিত, কারণ আমার মনে হলো এই বিষয়টা আপনাদের জানানো দরকার। এবং যদি এই কাস্টিংটা হয় তাহলে কিন্তু ভাই জমে যাবে, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। এবং হয়তো অঙ্কুশ এবং বনিদা তাদের যে একটু কেরিয়ারের যে একটা নিচের তলানির দিকে চলে গেছে, সেটা হলে একটু হলেও হয়তো বুস্ট পেতে পারে এই ছবিটা দিয়ে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।